কি কি কারণে আসলে এই সমস্যাগুলো দেখা দেয়? যদি হাইপোথাইরয়েড নিয়ে আমি প্রথমে আলাপ করি, যদি আয়োডিনের ঘাটতি হয়, কারণ আমাদের থাইরয়েড হরমোন তৈরির যে আমরা বলি এটা অন্যতম উপাদান হচ্ছে আয়োডিন, সেই আয়োডিনজনিত ঘাটতি যদি থাকে তাহলে হচ্ছে যে থাইরয়েড হরমোন সমস্যা হতে পারে, যে হাইপোথাইরয়েড হতে পারে। তবে অঞ্চল ভিত্তিক, এটা অঞ্চল ভিত্তিক। তবে এখন যেহেতু আয়োডাইজড সল্ট সব জায়গায় পাওয়া যাচ্ছে, আয়োডিন সমৃদ্ধ লবণ, তাহলে আয়োডিন অভাবজনিত কারণে হাইপোথাইরয়েড কিন্তু আগের থেকে প্রাদুর্ভাব অনেক অনেক কমে গিয়েছে। আরেকটা অন্যতম কারণ হচ্ছে অটোইমিউন রোগ। অটোইমিউন রোগের কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। অটোইমিউন রোগটা হচ্ছে এরকম যে আমাদের শরীরে যে অ্যান্টিবডি উৎপন্ন হয়, অ্যান্টিবডির কাজ হচ্ছে কি আপনার শরীরে কোনো জীবাণু আসলে বা তাকে প্রতিহত করা। কিন্তু এরকম কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় যে সে নিজের থাইরয়েড গ্রন্থিটাকে একটা বাহিরের শত্রু মনে করতেছে, যার কারণে থাইরয়েড গ্রন্থিকে আক্রান্ত করতেছে। আক্রান্ত করার কারণে সেই গ্রন্থি থেকে পর্যাপ্ত পরিমাণে হরমোন তৈরি হচ্ছে না, বিধায় সে হাইপোথাইরয়েড রোগে ভুগছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবেও কারো যদি থাইরয়েড গ্রন্থিটা ঠিকমতো ডেভেলপ না করে অথবা থাইরয়েড গ্রন্থি অনুপস্থিত থাকে, তাহলে আমরা যেটাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত হাইপোথাইরয়েড বলি। এছাড়াও কিছু যাদের ধরেন অপারেশন, কোনো কারণে অপারেশন হয়ে থাইরয়েড গ্ল্যান্ড আংশিক বা পরিপূর্ণ ফেলে দেওয়া লাগে, সেসব ক্ষেত্রে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে পর্যাপ্ত পরিমাণ হরমোন আসবে না এবং সে হাইপোথাইরয়েড রোগে ভুগবে। আর হাইপারথাইরয়েডের যেগুলা হচ্ছে কমন কারণ, সেগুলোর ভিতরেও এটাও একরকম অটোইমিউন রোগ, যেখানে এমন কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় যা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যে সে যেন বেশি বেশি করে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত করে হরমোন তৈরি করে। সেটা হচ্ছে যে হাইপারথাইরয়েডিজমের একটা অন্যতম কারণ। মহিলাদের ক্ষেত্রে এই থাইরয়েড হরমোনের ভূমিকা কি পুরুষের তুলনায় অধিক কিনা? মহিলাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের আসলে সবার জন্যই থাইরয়েড হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখানে মহিলা বা পুরুষ মানে কাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ এইভাবে বলার সুযোগ নাই। তবে আরেকটা বিষয় হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সির একটা বিষয় যেহেতু আছে, যে গর্ভধারণের বিষয় আছে, থাইরয়েড হরমোনের তারতম্য হলে সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের সমস্যা হতে পারে, অথবা বন্ধ্যাত্ব যে রোগ তার একটা অন্যতম কারণ হচ্ছে কি কিন্তু থাইরয়েড হরমোন, বিশেষত হাইপোথাইরয়েডিজম একটা অন্যতম কারণ। সেদিক দিয়ে যদি বিবেচনা করা যায় যে বাচ্চা ধারণের ক্ষেত্রে, তাহলে মহিলাদের জন্য থাইরয়েডটা বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কারণে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু থাইরয়েড রোগ বা হাইপোথাইরয়েডিজম যেই রোগটা, সেটা কিন্তু বেশি হয় এবং মহিলারা কিন্তু পুরুষদের তুলনায় 10 গুণ বেশি ঝুঁকিতে আছে। সেদিক থেকে যদি বিবেচনা করি যে মহিলারা কিন্তু থাইরয়েড রোগের ঝুঁকিতে বেশি, তো তাহলে তাদের জন্য আসলে গুরুত্বটা বেশি হবে।